ग्राहक एटीएम लॉबी के अंदर भीड़भाड़ से बचें। एटीएम लेनदेन करते समय केवल एक व्यक्ति को अंदर होना चाहिए। আমরা সবাই জানি যে স্টেট ব্যাংকের এটিএম থেকে এটিএম মেশিনে কিভাবে ক্যাশ উইথড্রল করতে হয়, বাট আজকে আমরা দেখব যে স্টেট ব্যাংকের সিডিএম থেকে বা অর্থাৎ যে মেশিনে টাকা জমা হয় সেই মেশিন থেকে আপনি এটিএম কার্ড দিয়ে কিভাবে আপনি সেই মেশিনে টাকা জমা করবেন অর্থাৎ সিডিএম করবেন। ঠিক আছে, তো আপনাদের এটা সবার জন্য হেল্পফুল হবে ভিডিও। তো আমি জানি যে আপনারা এটিএম দিয়ে সবাই টাকা তুলতে পারবেন, বাট সবাই জমা করতে অনেকে যখন জানে না। ঠিক আছে, তার জন্য এই ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো দেখো, স্টেট ব্যাংকের এটিএম এর যে মেশিন রয়েছে ক্যাশ ডিপোজিট মেশিন, সেই ডিপোজিট মেশিনে শুধু স্টেট ব্যাংকের এটিএম দিয়েই কিন্তু ডিপোজিট হবে, অন্য ব্যাংকের ডিপোজিট হবে না। ঠিক আছে, বা যেগুলো সিডিএম কার্ড রয়েছে সেই কার্ড দিয়ে কিন্তু এগুলো তোমাকে জমা করতে হবে। ধরো স্পাইস মানিস কোনো সিডিএম কার্ড রয়েছে আর অন্য কোনো কোম্পানির সিডিএম কার্ড রয়েছে, সেই সিডিএম কার্ডগুলোতে কিন্তু জমা হবে। এটা না যে তুমি কানাডা ব্যাংকের এটিএম দিয়ে সেই স্টেট ব্যাংকের ক্যাশ ডিপোজিট মেশিনে গিয়ে জমা করবে, তাহলে কিন্তু হবে না। স্টেট ব্যাংকের এটিএম দিয়ে এক জমা হবে, দ্বিতীয় হচ্ছে সিডিএম কার্ড দিয়ে জমা হবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখো আর চলো দেখো কিভাবে এটি ক্যাশ ডিপোজিট করতে হয়। আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো সেই মেশিনের সামনে। তো চলো। তো আমরা চলে আসলাম এই যে এটিএম মেশিনে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটিএম মেশিন। হ্যাঁ, এখানে কিন্তু ক্যাশ উইথড্রলও হয়, ক্যাশ ডিপোজিটও হয়, এমন একটা মেশিন রয়েছে স্টেট ব্যাংকের সামনে। তো ফাইনালি আমরা কার্ডটা এখানে এরকম দিয়ে দিলাম, দেওয়ার পর এরকম আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন থাকবে। তো আমি ফাইনালি ইংলিশ সিলেক্ট করার পর এখানে ডিপোজিট অপশন রয়েছে, এখানে ক্যাশ ডিপোজিট। তারপর এখানে এরা কী করছে, দুটো নাম্বার আপনাদের চাইবে, কারণ এটা স্টেট ব্যাংকের একটা নিয়ম রয়েছে। যে দেখতে পাচ্ছ, এটা সেভিং অ্যাকাউন্ট করার পর এটা যে কোনো দুটো নাম্বার দেওয়ার পর আপনাদের পিন চাইবে এখানে। ঠিক আছে, তো আমি নিজের পিনটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ পিনটা কিন্তু আমি নিজের দিলাম। দেওয়ার পর এখানে কি বলবে, সিলেক্ট ইউর সেভিং অ্যাকাউন্ট ইয়া কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমি সেভিং অ্যাকাউন্ট আছে ওই জন্য সেভিং অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছ একটু ওয়েট করার পরই বাম সাইডে দেখবা এরকম একটা আলো জ্বলবে। ঠিক আছে, ক্যাশ এরকম করে আলো জ্বলবে। তারপর এখানে কিন্তু নিচে যেখানে আমরা ক্যাশটা রাখি সেটা খালি হয়ে যাবে। ঠিক আছে, খালি হওয়ার পর এইভাবে কিন্তু ওপেন হবে, তারপর বন্ধ হবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্ধ হয়ে গেল। তারপর এখানে ভ্যালিড করব, ভ্যালিড করার পর প্লিজ ওয়েট ভ্যালিডেশন ক্যাশ, মানে ওরা গুনছে, মেশিনটা গুনছে। ঠিক আছে, গুনার পর তারপরে আপনাদের এরকম দেখাবে যে হ্যাঁ এত টাকা তুমি ডিপোজিট করেছো। যদি অ্যাড করার থাকে তাহলে এই নাম্বারেতে এইখানে যেতে হবে, আর যদি কনফার্ম মানে ঠিক থাকে তাহলে উপরে মেরে দেওয়া হবে কনফার্ম। ঠিক আছে, মেরে দেওয়ার পর তারপরে দেখবেন যে হালকা করে একটা বাম সাইডে একটা রিসিপ্ট বের হয়ে গেছে, যে ট্রানজ্যাকশন ইজ প্রসেস। ফাইনালি এটা কিন্তু প্রসেস হচ্ছে। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রসেস হওয়ার পর তোমার এইভাবে একটা রিসিপ্ট বের হয়ে যাবে, সেই রিসিপ্টে লেখা থাকবে কত টাকা তোমার ডিপোজিট হলো। তো আজকের ভিডিও ছিল এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দ্য টেকনিক্যাল, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আবার কিন্তু নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ।